আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। মুহতারাম এমএসডি ইসলামিক পেজে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমরা একটি রিঅ্যাকশন ভিডিও বানাতে চলেছি। রিঅ্যাকশন ভিডিও আপনাদেরকে দিব, সেটা হলো কিছুদিন পূর্বে আপনারা জানেন, সবাই অবগত আছেন বিষয়টার বিষয়ে, যে আমেরিকায় আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ভয়ানক আগুন দিয়েছেন। তো সেই আগুন কোথা থেকে আসলো, কিভাবে লাগলো, এই বিষয়ে আপনাদেরকে আমরা কিছু ভিডিও দেখানোর চেষ্টা করব। যিনি পশ্চিমবাংলার ভাইরাল বক্তা বর্তমানে কারি ইয়াসিন আলী সাহেব, তিনি এই বিষয়ে কিছু কথাবার্তা বলেছেন। তো আপনাদের সম্মুখে আমরা সেই ভিডিওটি পেশ করার চেষ্টা করব। তাই যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, যে এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী থেকে ইনশাআল্লাহ এই চ্যানেলে যত ভাইরাল বক্তা আছে তাদের কিছু কথা, বাংলাদেশের ভাইরাল বক্তাদের কিছু কথা, এবং আপনারা যেটা দেখতে ইচ্ছুক, যেটা দেখতে চান আমাদেরকে কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমরা সেই ভিডিওটি আপলোড করার চেষ্টা করব। ক্যালিফোর্নিয়ায় এমন আগুন লাগিয়েছে আমার আল্লাহ, একটা চিঙ্গারি। আজকে আমি গাড়িতে আস্তে আস্তে শুনছিলাম, মিডিয়াওয়ালারা বলছে শুধুমাত্র 160 কিলোমিটার গতিতে একটা ঝড় দিয়েছে। শুকনো এলাকা, গাছের ঘষা লেগে না হলে পাথরের ঘষা লেগে একটা আগুন ধরেছে। সেই একটা চিঙ্গারি আজকের হিসেব বলছে এখনো আগুন লিবাতে পারেনি আমেরিকার ফোর্স। 70,000 গাড়িকে লাগানো হয়েছে আগুন লিবাতে। 70,000 আগুন লিবানো গাড়ি লাগানো হয়েছে। 75,000 ফোর্স নেমে গেছে আগুন লিবাতে। কয়েকশো হেলিকপ্টার আর যুদ্ধ বিমান লেগেছে, সমুদ্র থেকে পানি তুলছে আর পানি ঢালছে আগুন লিবাবার জন্য। গোটা হলিউড পুড়ে ছাই হয়েছে। এখন আমেরিকার সমীক্ষায় বলেছে 4.5 লাখ কোটি সম্পত্তি পুড়ে ছাই হয়েছে। আল্লাহর কাছে সুপার পাওয়ার ও ঘুটনা টেকে দিয়েছে। এরপরে হিসেব জুড়তে হবে মুমিন দিকে, যে সমস্ত পাওয়ারটা আল্লাহর হাতে আছে, যার কাছে পরমাণু তার কাছে নেই। কথাটা বুঝতে পেরেছেন না? আর এরা স্বপ্ন দেখে हम कुरान को मिटा देंगे। এরা স্বপ্ন দেখে ইসলাম को मिटा देंगे। আজকে ওই ক্যালিফোর্নিয়ার মানুষ তার বাড়ির পালতু জন্তুগুলো নিয়ে ছুটছে। কুকুর পেলেছে, কেউ কুকুরটা কোলে করে নিয়ে ছুটছে, কুকুরটাকে বাঁচাতে হবে। কেউ বিড়ালটা নিয়ে ছুটছে, তারা বিড়ালে কুকুরের সাথে জিনা করে, সেই কুকুরকে নিয়ে ছুটছে। কুকুর মারা গেছে, চোখের পানি ফেলাচ্ছে। পৃথিবীর বিশ্বের দরবারে যারা দেখছেন আমার বক্তব্য, তাদেরকে বলছি, একদিকে এই কুকুর নিয়ে পালানো আর কুকুর মরে যাওয়ার চোখের পানিটা দেখুন, আর একদিকে ফিলিস্তিনের নিরীহ শিশু, 1 বছরে 40,000 শিশু মারা গেছে। 5 বছরের বাচ্চা মেয়ে ছেলে 3 বছরের ভাইকে নিয়ে কোলে করে নিয়ে ছুটছে, বোমার আঘাত লেগেছে, রক্তাক্ত অবস্থায় ছুটছে। গোটা বিশ্ব নীরব হয়ে আছে। বোমা লাগেনি, গোলা বারুদ লাগেনি। বিশেষজ্ঞরা বলছে পৃথিবীতে হিরোশিমা নাগাসাকিতে অত ক্ষতি হয়নি যতটা ক্ষতি হয়েছে এই আগুনের দ্বারা। একটা চিঙ্গারি পরমাণু থেকেও খাতারনাক ক্ষতি হয়েছে। বিল্ডিং এর পর বিল্ডিং, বড় বড় আর্টিস্টদের বাংলো পুড়ে ছাই হয়েছে। ভারতের আজকে 2টো আর্টিস্টের নাম শুনছিলাম, দুজনার ঘর আছে পুড়ে ছাই। একটা প্রিয়াঙ্কা চোপড়া নাকি, আর একটা নোরা ফাতেহি ড্যান্স করে, নাংটা মেয়ে, তাদের দুজনার বাড়ি ছিল, পুড়ে ছাই হয়ে গেছে। কুদরতের কাছে ঘুটনো টেকে দিতে হয়েছে। আজকে সবাই নিয়ত করুন, ভালো মন্দের মালিককে, ইজ্জতের মালিককে আল্লাহ। এই বিশ্বাস পৃথিবীর মানুষকে রাখতে হবে, শুধু একটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন
দুটো বালা মুসিবত দিয়েছে। এক হচ্ছে আঙ্গুন, আর একটা রাজ্যে দিয়েছে ঝড়ের ঝোঁকা, খালি বরফের ঝড় এসছে, বাড়ি ঘর গাড়ি সব ঢেকে গেছে, রাস্তাঘাট ব্লক, জীবন ব্যবস্থা স্টপ হয়ে গেছে। সামান্য বরফের ঝড়ে যদি আল্লাহ তোমাদের জীবন ব্যবস্থা রুখে দেয়, সামান্য আগুনে চিঙ্গারি যদি তোমাদের জীবন ব্যবস্থা রুখে দেয়, জেনে রেখে দাও যেদিন আমার আল্লাহ তাণ্ডব করবেন কিয়ামতের। কোরআন শুনিয়েছি, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আসমান আর জমিনকে ফাটিয়ে চৈচাল্লা করে দেব, সমুদ্রকে উতলে দেব। সেই দিনে পৃথিবীর অবস্থাটা কেমন হবে একবার ভেবে চিন্তা করে দেখুন, আপনাকে সিজদায় পড়তে মন। আমি এখনো বয়ান শুরু করিনি, আমি খালি ভূমিকা টানছি। এটা আমি আপনাদেরকে আল্লাহ চিনাচ্ছি। শুরু করব। পৃথিবীতে এখন সব থেকে বেশি বেঈমান কাফের ইহুদি নাসারাদের মাথা ব্যথা হচ্ছে দাড়ি, টুপি, মাদ্রাসা, মসজিদ, কোরআন, এই নিয়ে মাথা ব্যথা বেশি। কিন্তু আল্লাহর কসম করে বলছি, ইসলাম ইজ দ্য সেফটি। ইসলাম এমন ভাবে এসছে, আমরা মনে করি যে ইসলামটা নামাজ, রোজা, তসবিহ, তেলাওয়াত, হজ, যাকাত এর মধ্যেই সীমিত। ইসলাম বুঝে আসেনি। মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আপনার চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, ব্যবহার, আখলাক, চরিত্র, সবটার নাম ইসলাম। আপনি নামাজ পড়লেন, জিনা করছেন, আপনি ইসলাম পাননি। আপনি নামাজ পড়ছেন, বারাসাত বাজারে গিয়ে লটারির টিকিট কাটছেন, আপনি ইসলাম পাননি। আপনি কি পেয়েছেন? আমাদের দেশের মুসলমান মনে করে আমি গরুর মাংস খাই মানে আমি মুসলিম। আমাদের দেশের মুসলমান মনে করে আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি মানে মুসলমান। কে বলল তোমাকে যে তুমি মুসলিম ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়? তোমার মতো 100টা হারামখোর জন্ম নিয়েছে মুসলমান ঘরে, কাফের, মুশরিক, বেঈমান। আমি কলকাতায় প্রমাণ দিয়ে যাব। তসলিমা নাসরিন মুসলিম ঘরে জন্ম নিয়েছে না হিন্দু ঘরে? কথা বলে না? মুসলিম ঘরে। তাকে মুসলমান বলা যাবে? বলা যাবে। পাশে কলেজ আছে তো, কলেজের স্টুডেন্টরা হয়তো শুনছে, অনেকজন অনেক শিক্ষিত মানুষ মনে করে তসলিমা নাসরিন একজন স্পষ্টবাদী লেখিকা। তারা কান খুলে শুনে যান, বইটার নাম লজ্জা। বইটার নাম কি বললাম? লজ্জা। লেখিকা হচ্ছে তসলিমা নাসরিন। এই বইটা পড়ে দেখে নিবেন, এই বইয়ের মধ্যে তসলিমা নাসরিন লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। সে নিজে লিখেছে। আচ্ছা, যার জন্ম যার চাচা দিল, সে বৈধ সন্তান না অবৈধ? অবৈধ। তাহলে তসলিমা নাসরিন হারামের আওলা। আর এই বইটা পড়ার পরে যে শিক্ষিত বলবে তসলিমা নাসরিন একটা স্পষ্টবাদী, জানতে হবে তারও জন্মের ট্রাভেলটা ঠিক এরকমই আছে। ওই জন্য আমাকে সবাই দাওয়াত দেয় না, আমার কথা ইঞ্জেকশনের মতো ফুটে যায়। আমি এমনি গাল খাওয়া বক্তা, আর আমি পরোয়া করি না। আমি কালকে বসিরহাটের কাছে ছিলাম, জায়গাটা কোন কি নাম গো যেখানে ছিলাম? স্বরূপনগর। কালকে ছিলাম। আমি কালকে বলেছি, শোনো, ফেসবুকে গালি দেওয়া খুব সহজ, ঠিক কি না? খালি লেখে ছেড়ে দিয়া, ইয়াসিন হারাম করে, এটা লেখে খালি ছেড়ে দিয়া। কিন্তু বাপের হিম্মত থাকলে স্টেজে এসে কোনোদিন গালি দিবি, তবে দেখব। স্টেজে এসে গালি দাও, তবে দেখব। আপনাদের এই কলকাতায় বাগুইয়াটি বলে একটা জায়গা আছে না, ওইখানে এক হারামের আওলাদ থাকে মুসলিমদের, নাম বলছে আমি মুসলমান, কিন্তু তাকে যে মুসলমান বলবে তার ঈমান চলে যাবে। তার নাম হচ্ছে নাজিয়া ইলাই খান। প্রতিনিয়ত দাড়ি, টুপি, ইসলাম, কোরআনকে গাল দিচ্ছে প্রতিনিয়ত। দেখে সে একটা ভিডিও করে বলেছে, এই মলি সাহেবকে আমি চর মারবো। আমি বলেছি, আমার পাটা তোর উপরে চপে গেলে তুই তলায় চলে যাবে, আমাকে কি করে মারবি? আমার 80 কিলো ওজন, তার উপরে পড়ে গেলে তলায় চলে যাবে। আর ও বলছে হুজুরকে মারবো আমি, আমাকে মারবে পেলে।
তোকে যদি আমি পাই তোকে জুতোর মালা পরাবো, আমার জুতোটার মালা তৈরি করে পরাবো। তোর কত বড় হিম্মত আছে? আমি বলেছি, চ্যালেঞ্জ দিলাম, আবার আমি বারাসাত থেকে চ্যালেঞ্জ দিচ্ছি ওই বাগুইয়াটির হারামের আউলাদকে, যদি হিম্মত থাকে তোর যতগুলো মিডিয়া আছে বস করা, কলকাতার যে কোনো স্টেডিয়ামে বস করা, আর আমার যতগুলো মিডিয়া আছে পশ্চিম বাংলা